এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। তো আজকে হলো গিয়ে দুর্গা পূজার অষ্টমীর দিন। আর এই দিনটা আমরা প্রত্যেকটা বাঙালি ওয়েট করতে থাকি যে কবে দুর্গা পূজা, অষ্টমী হবে, কবে অষ্টমী হবে, কবে অষ্টমী হবে। কেন কিনা আমরা প্রত্যেকটা বাঙালি হলো গিয়ে অঞ্জলি দিই, ট্রেডিশনাল কিছু কাপড় পরি, লাইক শাড়ি পরি বা ট্রেডিশনাল কেউ কিছু পরে অঞ্জলি দেয়। অঞ্জলি কাপলসরা যায় একসাথে অঞ্জলি দেয়, বা তুমি তোমার ক্রাশের সাথে যাও অঞ্জলি দিতে। বাট আমার সেরকম এক্সাইটমেন্ট কিছুই নেই বলতে পারো, লাইক আজ অষ্টমীর দিনটা নিয়ে। মানে ছোটবেলা থেকে আমার কোনো এক্সাইটমেন্ট ছিল না। যাও মানে ভাবতাম বহুত কিছু, বাট সেরকম কোনো কিছু হতোই না, কোনোদিনই হতো না। আর আজকেও সেম, আই হ্যাভ নো এক্সাইটমেন্ট অষ্টমী নিয়ে। তার কারণ তোমরা বুঝতেই পারবে, ভিডিওটা দেখতে থাকো, বুঝে যাবে। তো এখন হয়েছে সকাল, আমি ঘুম থেকে উঠেছি, ব্রাশ করে ফ্রেশ হয়ে নিয়েছি, আর একটু ছাদে আসলাম, যেহেতু আমি মর্নিং ওয়াক করি ছাদে এসে। তো রৌদ্রটা আজকে অনেক কড়াভাবে উঠেছে, তোমরা দেখতেই পারছো, তাকাতে পারছি না আমি। তো আর এখন আমি যাব নিচে, ছাদের থেকে এখানে আমি নিচে যাবো রান্নাঘরে, আর এখানে আমি বানাবো নিজের ব্রেকফাস্ট। তো চলো আমি ব্রেকফাস্টটা করে নিই। তো আজকে আমি ব্রেকফাস্টে এই সাফোলা ওটসটা খাবো। এটা হলো গিয়ে আমি কিনেছিলাম ক্রিমি ওটস, সাফোলা ওটস। এটা আজকে ব্রেকফাস্টে বানিয়ে খাবো আমি। তো দুর্গাপূজার সময় তো আমাদের সবসময় আমাদের প্রত্যেকটা বাঙালিদের বাইরে খাবার হয়। লাইক বাইরে আমরা অনেক কিছু আনহেলদি খেয়ে থাকি, এটা সেটা কিছু না কিছু আনহেলদি খেতে থাকি। তো আর ওটার জন্য আমাদের অনেক বেশি ওয়েট গেন হয়ে যায়, অনেক বেশি। আর টু বি অনেস্ট, আমার ওয়েট গেন হচ্ছে, যেটা তোমরা বুঝতেই পারছো, লাইক আমার স্কিনে একটু ফ্যাটস জমছে। আর টু বি অনেস্ট, আমার পেটে অনেক চর্বি জমেছে, যেটা আমি তোমাদেরকে অন ক্যামেরা দেখাতে পারবো না। বাট হ্যাঁ, আমার একটু ওয়েট গেইন হচ্ছে, যেটার জন্য আমি কয়টা দিন ধরে একটু ডায়েট করছি। মানে একবারে করতে পারছি না, বাট যতটুকু পারছি আমি ডায়েট করছি। তো এই জন্য আজকে হলো গিয়ে সকালটা শুরু করবো একটা হেলদি ব্রেকফাস্ট দিয়ে। কালকে আমি খেয়েছিলাম ম্যাগি, চিকেন ম্যাগি, আর আজকে যেহেতু মঙ্গলবার আর যেহেতু নিরামিষ, তো আমি অন্য কিছু ডিম, পেঁয়াজ, রসুন কিছু ব্যবহার করতে পারবো না। তো এই জন্য সিম্পল আর হেলদি খাওয়ার মধ্যে আমি আজকে খাবো সফলা ওটস। তো চলো এটাকে বানিয়ে নিই। তো এখানে আমি আমার পরিমাণ মতন ওটস ঢেলে নিলাম। Two hours later. তারপরে আমি ব্রেকফাস্ট করার পর স্নান করে ফ্রেশ হয়ে রেডি হয়ে গেলাম। আর দেখো আমি এখানে পরেছি আনারকলি কুর্তি, আর মেকআপ আমি একদমই করিনি, যে অ্যাপ্লাই করেছি ময়শ্চারাইজার, একটু সানস্ক্রিন, যেহেতু বাইরে অনেক রৌদ্রু। তো আর দেখো এখানে আমি সিম্পল রেখেছি আমার লুকটাকে, পরেছি অক্সিডাইজ ইয়ারিং আর হালকা একটু নুড শেড লিপস্টিক লাগিয়েছি। আর তো যেহেতু আমি কুর্তি পরেছি আনারকলি কুর্তি, তো এটার সাথে আমি জাস্ট একটা স্কাই ব্লু দুপাট্টা, ইয়েলো কুর্তির সাথে স্কাই ব্লুটা ভালোই যাচ্ছিল। তো তারপরে আমি বেরিয়ে পড়েছি, আর আমি হেঁটে হেঁটে চলে যাচ্ছি মণ্ডপে। মানে আমার ঘরের সামনে একটা পূজা হয়, তো ওখানেই আমি অঞ্জলি
বাঙালি প্রতি বছরই। তো ওখানেই আমি যাচ্ছি হেঁটে হেঁটে। তো দেখো কথা বলতে বলতে আমি এসে পড়লাম মণ্ডপে। আর এসে দেখি অঞ্জলি দেওয়া এখনও স্টার্ট হয়নি, মানুষজন দাঁড়িয়ে আছে, মানে ভিড় করে দাঁড়িয়ে আছে। অঞ্জলি হবে, মানে ফার্স্ট ব্যাচ হবে, সেকেন্ড ব্যাচ হবে, তারপর থার্ড ব্যাচ হবে, আর থার্ড ব্যাচে আছি আমি। তো দেখো কথা বলতে বলতে ওদের অঞ্জলি স্টার্টও হয়ে গেল, মানে ফার্স্ট ব্যাচ স্টার্ট হলো আর আমি আছি থার্ড ব্যাচে। তো যাই হোক অঞ্জলি দেওয়ার পরে এসে পড়লাম ঘরে। Many hours later. আর ঘরে এসে আমি বসে পড়লাম লাঞ্চ নিয়ে। তো দুপুরে আজকে আমার লাঞ্চের মেনু আছে সাদা ভাত, আর এখানে আছে গরম গরম পর্ক কারি, যেটা আমি অনলাইনে অর্ডার করছি। আর এটা খেতেও খুব টেস্ট হয়েছিল, আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না, বাট খেতে বহুতই বেশি ভালো হয়েছিল। গরম ভাতের সাথে তো খুবই ভালো লাগছিল খেতে। Many hours later. তো গাইজ আমি মুখের জন্য এখানে ইউজ করছি ফাউন্ডেশন, দ্যাট ইজ ইউ গ্লো গার্ল। এটা এলইডি বিউটি ফাউন্ডেশন। এটা টিনেজের জন্য, মানে ইয়াংস্টার যারা খুব হালকা লাইট মেকআপ করে তাদের জন্য এটা খুবই ভালো। বহুত লাইট ওয়েট মেকআপটা, সেরকম ফাউন্ডেশন আমি মেকআপ ইউজ করি না, টু বি অনেস্ট। আমি কোনোদিনও মেকআপ ইউজ করি না, আমি সবসময় ময়শ্চারাইজার ইউজ করি। বাট যেহেতু দুর্গাপূজা বলে কথা, হালকা ময়শ্চারাইজার ফাউন্ডেশন আমি ইউজ করছি। তো এটার অবস্থা দেখো গাইজ, ভেঙে গেছে আমার হাতের থেকে পর টাপ করে এটা ভেঙে গেছিল একদিন, অবস্থা নেই এটা। আর এটা হলো কি আমি আমার স্কিন টোনের হিসাবে নিয়েছি, এটা আমি নিয়েছি পর্সিলিন প্লে শেডে নিয়েছি, পর্সিলিন প্লে। এইটা বহুত আলাদা আলাদা শেডস আছে, যেটা আমার স্কিন টোনের সাথে ম্যাচ করে আমি শেডটা নিয়েছি। আর আমি খুব হালকা একটু নিয়েছি, বিকজ আমি খুব একটা বেশি সাদা সাদা হয়ে থাকলে ভালো লাগে না ইন জেনারেল। এটাকে ভালো করে ট্যাপ করে মিশিয়ে দিচ্ছি আমি আমার স্কিনে। এটা যারা হালকা লাইট ওয়েট মেকআপ ভালোবাসে তাদের জন্য এটা খুবই ভালো, তারা ইউজ করতে পারে এটাকে, বিকজ এটা বহুত লাইট ওয়েট কভারেজ, এটা একদম হ্যাভি মেকআপ না, একদম জাস্ট যেহেতু মুখটা কালো কালো লাগে অনেক সময় লাইটের আলোতে না, একটু গ্লোয়িং দেখানোর জন্য তোমরা এটা ইউজ করতে পারো। এটা একটা টিন্টেড বিবি ক্রিম। তোমরা এটা আমাদের টিন্টেড, যেহেতু এটা আমাদের সানস্ক্রিনও আছে, আই মিন তোমরা এটাকে দিনের বেলা ইউজ করতে পারো। বাট আমি রাত্রে বেরোচ্ছি এখন, হালকা একটু ড্যাব করে নিলাম আমি। ডান। মুখে ফাউন্ডেশন হয়ে গেছে, এখন আমি ইউজ করছি চোখের জন্য কাজল, মাদার স্পার্শ বেবি কাজল। হ্যাঁ, এখন তোমরা বলতে পারো আমি বেবি কাজল ইউজ করি, বাট টু বি অনেস্ট বেবি কাজলে কোনো রকমের হার্মফুল কেমিক্যালস থাকে না। আর এটা হলো কি ছোট থাকতে আমাদের মারা আমাদের জন্য ইউজ করেছিল, চোখে কাজল পেরে রাখতো প্রদীপের বাতি দিয়ে। তো এটা আমাকে সেই ছোটবেলার কথা মনে করিয়ে দেয়। আর এটা হলে গিয়ে টু বি অনেস্ট আর 100% সেফ, আর চোখের জন্য অনেকই ভালো, মানে ন্যাচারাল কেমিক্যালস এর থেকে তো ভালোই হয় বাচ্চাদের জন্য জিনিসগুলো। আর এটা মাদার স্পার্শের, তো মাদার স্পার্শের যে কোনো জিনিসই ভালো। আমি ইউজ করেছি, অ্যাকচুয়ালি বাচ্চাদের ইউজ করিনি, বাট হ্যাঁ আমি অ্যাডাল্টেরই জিনিস ইউজ করেছি মাদার স্পার্শে, বাট হ্যাঁ অনেকই ভালো। আর এটা হলো গিয়ে বেবি কাজল, যেটা আমি পেয়েছিলাম, আমি নিয়ে নিয়েছি, যেটা আমার ভালো লেগেছে। আর আমি এখন কাজল লাগাচ্ছি চোখে। হুম, হয়ে গেছে। বাবুর একটু কানের চিপা লাগিয়ে দিই। ডান। ওকে, তারপর আমি ইউজ করছি এখানে ম্যাট লুকের লিপ লাইনার। এটা হলো গিয়ে আমি ফ্লেমিং রেড কালারে নিয়েছি, এটাতে আমি চোখে আমি ঠোঁটে লাইনিং করবো।
তারপরে আমি ইউজ করছি এটা ব্লু হেভেনের আমি চারটা লিপস্টিকের সেট কিনেছি, যেটা ছোট ছোট লিপস্টিক্স থাকে এখানে। আহ এটা ব্লু হেভেনের মিনি লিপস্টিক সেট কিনেছি, এখানে ছোট ছোট চারটা সেট লিপস্টিক থাকে। আর এখান থেকে আমি ইউজ করছি আজকে এই শেডটা, পিঙ্ক শেড। এটা হলো গিয়ে শেডের নাম লেখা নেই এখানে, বাট এটা একটা পিঙ্ক শেড, পিছন দিকে লেখা নেই। এটা অ্যাকচুয়ালি ফুশিয়া পিঙ্ক বলতে পারো, মানে লাইট শেড এটা, যেটা আমি ইউজ করছি। তো ফাইনালি আমার লুক কমপ্লিট। এখন চুলটাকে করে নেব, বাস রেডি। একদম সিম্পল শর্ট মেকআপ, সেরকম কিছু করি না। সিম্পলের মধ্যে অনেক সময় ভালো লাগে দেখতে। তোমরা A few moments later. তো ফাইনালি গাইজ আমার মেকআপ কমপ্লিট। তোমরা দেখতে পাচ্ছ জাস্ট চুলটাকে জাস্ট হালকা একটু বেঁধে দিয়েছে, আধা ছেড়ে দিয়েছে, কানে ছোট ছোট হোয়াইট কালার পরেছি, বাস কমপ্লিট আমার মেকআপ লুক। দেখো সিম্পলের মধ্যে অনেক সময় অনেক সুন্দর লাগে দেখতে, দেখো খারাপ তো লাগছে না। বাস আমি রেডি, আর ড্রেসটা তো তোমরা দেখিয়ে নিয়েছো। তো চলো এখন বেরোনো যাক। পাপা বাইরে, পাপা বাইরে। ন্যাচারাল তো অনেক হাঁটাহাঁটি করার পর আমি একটু দাঁড়িয়ে পড়ছি ফাস্টফুডের দোকানে, যত খিদা পেয়ে গেছে অনেক, আর রাত্র অনেক হয়েছে। তো আমি বাইরে কিছু খাবো না, বাইরে রেস্টুরেন্টে খাবো না। তো আমি এখানে ফাস্টফুডের দোকান থেকে আমি খাবার অর্ডার করে নিয়ে চলে যাচ্ছি ঘরে। ঘরে গিয়ে না আরামসে ফ্যানের নিচে বসে বসে খাবো। আর ঠাকুরগুলো দেখতে পেরেছি যে কত সুন্দর সুন্দর করেছে, দেখতে যতটা সামনে লাগছে ততটা একদমই সামনে ছিল না, অনেকটা দূর দূর ছিল। আর আমি ভাবিনি যে এতটা হাঁটতে লাগবে করে, হিলস পরে হাঁটাটা একদমই পসিবল ছিল না আমার, অনেকটা হাঁটতে লেগেছে আমার। তো যাই হোক আমি ফাইনালি ঘরে এসে পড়লাম। আর ঘরে এসে দেখো পাপা এখানে নিয়েছে বিরিয়ানি, মা আর পাপার জন্য দুজনের জন্য বিরিয়ানি এনেছে। আর আমি হলো গিয়ে এনেছি ফাস্টফুডের দোকান থেকে একটা এগ রোল আর নিয়েছি এগ চাউমিন। তো এগুলোই আমি রাত্রে খাবো। তো এখনই সবগুলো গরম গরম আছে, তো চলো আমি খেয়ে নিই এগ রোল আর চাউমিনটাকে। তো ফাইনালি চলে আসলাম ঘরে। অনেক হাঁটাহাঁটি করার পর আমি জানতাম না যে আমার এতটা হাঁটতে লাগবে। আমি আজকে হিল পরেছিলাম আর আমি ভেবেছিলাম সামনেই যাব, আমি যে জায়গাতে গেছি ওই জায়গাটাতে অ্যাকচুয়ালি আমি জানতাম না যে আমার ঘর থেকে অনেকটা দূর পড়বে। আমি জানি যে আমার ঘর থেকে সামনে হবে, আমি জাস্ট
অনলাইনে দেখেছিলাম যে ওই জায়গা মূর্তিটা খুব সুন্দর করেছে, যেটাতে তোমাদেরকে যে দেখালাম যে আমি বৃন্দাবন সাজিয়েছে, আই মিন গোকুল, সরি গোকুল কৃষ্ণর যে এই জিনিসটা যে বানিয়েছে, ওটা হলো গিয়ে আমাদের এখানে গৌশালা বলে। তো আমি ভেবেছিলাম ওটা আমার ঘর থেকে সামনে হবে, কিন্তু এত হাঁটতে লেগেছে, এত হাঁটতে লেগেছে, আমি হিল পরে আমার অবস্থা খারাপ হয়ে গেছে গাইস। আমি যে ঠাকুরগুলো যে দেখলাম, যে আমি হাঁটলাম, যে ঘরের সামনে, যে এত টায়ার্ড লাগছে, মানে কি বলবো তোমাদেরকে, মানে একদম আর ইচ্ছা করছে না, শরীর আর দিচ্ছে না এখন। এখন আমি হলোকে প্যাক করে নিয়ে আসলাম যে এগ রোল, এটা খাবো এখন। আর খেতে খেতে আজকে ব্লগটাকে এখানেই শেষ করছি। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো তোমাদের সাথে দেখা হচ্ছে পরের ব্লগে। বাই বাই। আজকে ঘরে ভাত খাবো না, এই এগ রোল খাবো, আমার বহুত ভালো লাগে।